হিন্দি ড্রামা সিনেমা সারে একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়ে নেন বাঙালি অভিনেত্রী তিলোত্তমা সোম। ভিন্ন ধারার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর। তবে দিল্লির রাস্তায় হেনস্থার শিকার হয়েছিলেন তিলোত্তমা। বিভিন্ন সময়ে দিল্লি শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। দিল্লি যে নারীদের জন্য একেবারেই সুরক্ষিত শহর নয় তা বারবার প্রমাণিত হয়েছে একাধিক ঘটনায়। এবার সেই রকমই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নাইট ম্যানেজার অভিনেত্রী তিলোত্তমা সোম। সম্প্রতি এক পডকাস্টে তিলোত্তমা জানিয়েছেন, দিল্লি নারীদের জন্য একেবারেই অসুরক্ষিত। তিনি নিজেই এর সাক্ষী। অভিনয়ের পাশাপাশি সবসময় স্পষ্ট কথা বলতে ভালোবাসেন তিনি, সেটা নিজের বয়স নিয়ে হোক অথবা শ্লীলতাহানির কোনো ঘটনা। তিলোত্তমা তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলেছেন, এক সন্ধ্যায় তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বাস তিনি পাচ্ছিলেন না। এদিকে রাতও হয়ে আসছিল। হঠাৎ একটি গাড়ি দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে 6 জন পুরুষ নেমে আসেন। নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবে তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। আর তারপরই অভিনেত্রীকে টার্গেট করেন ওই 6 পুরুষ। তিলোত্তমা আরও বলেন, এরপরই তারা আমাকে মৌখিকভাবে হেনস্থা শুরু করেন। কেউ কেউ ওদের মধ্যে পাথর ছোড়ে, আবার কেউ কেউ খারাপ নামে ডাকতে থাকে। তিলোত্তমা আরও একটু দূরে সরে যান। এরপরে তিনি বুঝতে পারেন তাকে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। কিন্তু তিলোত্তমা এটাও বুঝতে পারেন তিনি যদি দৌড়ান তাহলে তারা পিছু নেবে। বাধ্য হয়েই রাস্তার মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা, কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি, কিন্তু বুঝতে পারেননি তার জন্য আরও বিপদ অপেক্ষা করছে। এই অভিনেত্রী জানান, ওই গাড়িতে মেডিকেল সংক্রান্ত চিহ্ন ছিল। তিলোত্তমা ভেবেছিলেন চিকিৎসক যখন তখন ভালোই হবে। তিনি গাড়িতে উঠে সামনের সিটে বসেন, কিন্তু এরপরেই চালকের আসনে থাকা ওই ব্যক্তি নিজের প্যান্টের চেন খুলে ফেলে। তিলোত্তমা বুঝতে পারেন তার সঙ্গে কি হতে চলেছে। ওই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। এরপরে আমি খুব জোরে অজান্তেই ওই ব্যক্তিকে মেরে দেই, যার ফলে ওই ব্যক্তি গাড়ি থামাতে বাধ্য হয় এবং নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। কথা শেষে নাইট ম্যানেজার সিরিজের অভিনেত্রী জানান, সেই ঘটনার স্মৃতি আজও তার কাছে বিভীষিকাময়, আতঙ্কের। তিলোত্তমা সোম একাধারে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া টেলিভিশন সিরিজেও দেখা গেছে তাকে। অভিনয় দক্ষতায় নিজের জাত চিনিয়েছেন তিনি।